উপস্থিতবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার ফজলে আপনারা সব সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। উপস্থিত অনুপস্থিত সব ভাই বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আমিন। আজকে প্রোগ্রাম বেশি, আর আমার দারুল আজহারের মুহতামিম সাহেব, আমার জনাব আলহাজ সুন্নু মিয়া সাহেব, দয়াবীর মাদ্রাসার সুনামধন্য সাবেক মুহতামিম সাহেব, গৈর মেম্বার সাহেব, বড় বড় মুরব্বী সাহেবরা আপনাদের কাছে আইবার জন্য তলব করছেন। আমি আপনাদের মহব্বতের কাছে দুর্বল ঋণী আছি। আল্লাহ তাআলার ফজল, করম, ইহসান, আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাছে আগে পৌঁছাইছেন আলহামদুলিল্লাহ। মুখতাসর আলোচনা, তারপরে আপনাদের নিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الرحمة الدعاء، أو كما قال النبي صلى الله عليه وسلم لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. দারুল আজহার মডেল মাদ্রাসা উদ্যোগে দুআই ইসলাহি মজলিসের নুরানি মাহফিলের মোহতারমী সভাপতি সাহেব ও সভাপতি মণ্ডলী সাহেবান, বাকি উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত আমার মুরব্বিয়ান আজম, গোয়ালা বাজারের মহাজন সাহেবানগণ, আমার প্রাণপ্রিয় যুবক ভাই সব, আর ছোটো ছোটো কচি কচি ভাইয়েরা, বাসা বাড়িতে অবস্থানরত আমার মা। আমরা নিজের চোখ দ্বারা বহুত কিছু দেখি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল নিজের চোখ দিয়া নিজের কপাল, নাক, মুখ, চোখ, কান, মাথা, গাল, গর্দনা এগুলা দেখি না। যেভাবে আত্মা আমরা দেখি না, শরীর আমরা দেখি, নিজের চোখ দ্বারা আশ্চর্যের ব্যাপার নিজের শরীরের অঙ্গ দেখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ দেখার জন্য, শরীর চেহারা দেখার জন্য, যেটা দেখি না সেটা দেখার জন্য আল্লাহ তাআলা কি দিছেন? আয়না দিছেন। আলহামদুলিল্লাহ। কি দিছেন?
আয়না দিছে। এটা তো আমরা সবই বুঝি। এখন দিলের মাঝে কোন কথা বাজে যে এই চোখ দিয়া বহুত কিছু দেখলাম, কিন্তু যিনি চোখ দিলেন, যিনি আত্মা দিলেন, শরীর দিলেন, আসমান দিলেন, জমিন দিলেন, পাহাড় পর্বত, হাওয়া বাতাস দিলেন, সব কিছু যে জাত আর সত্তা দিলেন, দিলেন কে? প্রশ্নের জবাব একটাই, বলেন কে দিছেন? কে দিছেন? আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিছেন, আলহামদুলিল্লাহ। মানবুদন ও তাকাজা মানবুদ, মানবুদন ও তাকাজা মানবুদ, লুৎফে তুনা গুফতায়ে মামি শানু। এহসানাতে খোদাবন্দি গনিয়া গনিয়া শেষ করতে পারবো না, জীবন শেষ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মাঝে আমরা ডুবিয়ে আছি, ও আকলমান তোমার আকল কোন কথা বলে? আহকামুল হাকিমিনের নিয়ামতের মাঝে আমরা সবাই ডুবিয়ে আছি। তাই ভাই আমরা আমাদের জীবনটারে, যৌবনটারে আল্লাহ তাআলার হুকুমের ভিতরে ডুবাইয়া রাখবো। রাখার জন্য তৈয়ার আছেন কে কে? হাত দেখি, আল্লাহু আকবার বলি। আল্লাহ আমরা তৌফিক দান করুন। আমিন। तेरी जात का जलवा बरसों बरसों है, जिधर देखता हो इधर तू ही तू है, जिधर ताकता हो इधर तू ही तू है। वइन मिन शैइन इल्ला युसब्बिहु बिहम्दिही वलाकिन ला तफक़हूना तस्बीहहुम। বুঝি না, আমরা বুঝি না। সব কিছুই আল্লাহ তাআলার গুণগান গায়, কিন্তু আমরা তো বুঝি না। আর সব কিছু কি বলতেছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লু শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। সব কিছু কোন জিনিসের দাওয়াত আমাদের দিতেছে তার জবান দ্বারা, কোন কথা কইতেছে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায়, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে না কোনো জিনিস এইভাবে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান কোনো মখলুকাত বাদ দেয় না। ও আশরাফুল মখলুকাত, তোমার আকল কোন কথা বলে? কোন কথা বলে? আমি আশরাফুল মখলুকাত হইয়া আমার মালিক, আমার মুনিব, আমার মাবুদরে একটা সেকেন্ডের জন্য বলতে পারি না। ভুলবো ভাই, ভুলবো, ভুলা যায়? বলেন ভাই, বলেন। একমাত্র আপনজনের নাম আবারও বলেন, চিৎকার দিয়া বলেন আল্লাহ। একমাত্র আপনজনের নাম আবার উচ্চারণ করি, আল্লাহ। मर्जी तेरी हरक जैसी पेश नजर है, मर्जी तेरी हरक जैसी पेश नजर है, बस उसकी ज़बां पर न अगर है न मगर है, बस उसकी ज़बां पर न अगर है न मगर है। ও বান্দা বান্দি, তোমার কাছে কোনো অজুহাত থাকতে পারে না। তুমি আল্লাহর পাগল বনো, তুমি আল্লাহর আশিক বনো, তোমার জীবন রে, যৌবন রে আল্লাহর পথে তুমি লাগাও, খাটাও, চালাও। তুমি ওইবাই বিশ্বস্ত মানুষ, তোমার জীবন হইব খাঁটি জীবন। তুমি ওইবাই সোনার মানুষ, তুমি মরবে আর তোমার মালিকের পক্ষ থেকে সালাম পাইবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ মরে লানত লইয়া মরে, আর অনেক মানুষ আল্লাহর প্রেমিক বনে বনে আর মরে আল্লাহর সালাম লইয়া মরে। আল্লাহ, তোমার পাগল যাদের বানাইলাই,
মৌতের ওক্তে তুমি যাদের জন্য নূরের তৈরি ফিরিস্তাদের বন্ধু বানাই দাও, আমাদের জন্য বানাইও আল্লাহ। আমিন বলি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, শুধু হায়াতে দুনিয়ার মধ্যে নাই, ও ফিল আখিরা। সুবহানাল্লাহ। ভাই মৌত আছে তো না নাই? হইলে মরবো আল্লাহর সালাম নিয়া চাই, তাই তো? লানত নিয়ে মরতে তো চাই না। তাহলে বিশ্বস্ততা অর্জন করার জন্যই ভাই আমরা সব সময় সচেষ্ট থাকব বলি ইনশাআল্লাহ। আগর মগর থাকতে পারে না। अगर ये हो तो कर लो, अगर ये ना हो नहीं कर सकता, এরকম হইতে পারে না। আগর মগর নাই ভাই। আল্লাহর পাগলের জন্য কি আগর মগর আছে? নাই ভাই, নাই। দৌড়ব, দাঁড়াইব, বলবো, করব, আল্লাহর জন্য করব। তৈয়ার আছেন কে ভাই? আদরে আল্লাহ, আল্লাহ তৌফিক দান করো। मर्जी तेरी फलक जैसी पेश नजर है, बस उसकी ज़बा पर ना घर है न मगर है, बस उसकी ज़बा पर ना घर है न मगर है। জীবন সীমিত জীবন, পয়লা জীবন বলেন ভাই। মানুষের জীবন কয়টা? দুইটা। কয়টা? প্রথম জীবন আর দ্বিতীয় জীবন। প্রথম জীবন সীমিত জীবন, অল্প জীবন। আজ আছি খাই নাই, ওখন আছি তখন নাই, এটার নাম প্রথম জীবন। এর জন্য মৌত কি ভাই জীবন শেষ হয়ে যাওয়ার নাম? একটা জীবন শেষ হইল আর একটা জীবনের সূচনা হইল। সুবহানাল্লাহ। শেষ হয়ে যাইবে জীবন একটা, আর একটা জীবনের সূচনা হইবে, এটার নাম ওই মৌত। এটার নাম ওই একটা জীবন শেষ হইবে আর একটা জীবনের সূচনা। প্রথম জীবন সীমাবদ্ধ জীবন, সীমিত জীবন, শুরু আছে শেষ আছে, অল্প জীবন। মরার পরে যে জীবন শুরু হইব, শুরু থাকবো কিন্তু শেষ থাকবে না, শেষ নাই, সেটা আমরা ভালো করে বুঝি। প্রথম জীবন আমল করার জীবন, জীবন ফুরাই যাইব কবে জানি না। বুদ্ধি কি বলে তোমার জীবন ফুরাইবে কবে জানো না। যখন তুমি মালিকর প্রেমিক বনিয়া, শেখ বনিয়া, পাগল বনিয়া তোমার জীবনটারে সাজাও। ভাই আমাদের জীবনটারে মাটি বানাইতে চাই না, মাটি বানাইতে চাই, মাটি বানাইতে চাই না। জীবনটা কি বানাইব? খাঁটি। বলেন খাঁটি বানাইব ইনশাআল্লাহ। জীবন মাটি বানাইব না খাঁটি বানাইব? খাঁটি বানাইব। দেখি না কিছুই, দেখি সব কিছু দেখি, কিন্তু যে জাত আর সত্তা সব কিছু দিলেন ভাই, মনে চায় না ওনাকে দেখার? সেই জাত আর সত্তার দিদার পাইবার জন্য লালস আছে তো ভাই, দেখবার মনে চায় তো? হ্যাঁ, নিজের চোখ দ্বারা নিজের মুখ দেখি না, গাল মাথা কপাল গর্দনা বহুতটা দেখি না। দেখবার জন্য মালিক দিছে নাই না, আর মালিকরে দেখার জন্য সেই মহা নিয়ামতের নাম ইলমুল ওয়াহি। সুবহানাল্লাহ। এর জন্য কোনো নিয়ামতের লগে আল্লাহ তাআলা খাইরান কাসীরা লাগাইছেন না। সুবহানাল্লাহ। ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। সুবহানাল্লাহ। কোন নিয়ামতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন খাইরান কাসীরা লাগাইছেন না, একমাত্র এক নিয়ামতের সাথে খাইরান কাসীরা লাগাইছেন, সেই মহা নিয়ামতের নাম ইলম। সেই মহা নিয়ামতের নাম ইলম। আর এই ইলমের পিছে যারা মেহনত করবে, জি, ইলমেরা বর্তন জানি নার বুবা, ইলমেরা বর্তন জানি নার বুবা, ইলমেরা বর্তন জানি। ইলিমরে নিজের কাছে রাখলাম আর ইলিম দিয়ে কাম করলাম না, আমল করলাম না, ইন জাহান্নামী, নাউযুবিল্লাহ। ইলমেরা বর্তন জানি নার বুয়া।
এর জন্য বা ইলমের তাকাজা যেটা সেটারে আমলও আনবো, ইলিম মোতাবিক জিন্দগিটারে সাজাইব, প্রাণ ভরিয়া মনিবরে আমরা দেখতে পাইব। প্রাণ ভরিয়া মনিবরে দেখার ব্যবস্থা কে দিছেন? কি দিছেন? খাইরান কাসিরা দিছেন। সুবহানাল্লাহ। খাইরান কাসিরা দিছেন। এটা মস্ত বড় আল্লাহ তাআলার ইহসান। প্রাণ ভরিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ। ইলিম পাইবার জন্য যারা লাগি যায়, এই পথের নাম আল্লাহ বদলাইয়া দিলেন, কইনিটা আমার পথ। গোলাম যদি আল্লাহর পথে চলতে পারে ভাই, জীবন ধন্য, বিশ্বস্ত জীবনের অধিকারী হইবে, সোনার মানুষ বনবে ভাই, সোনালী জিন্দগির অধিকারী হয়ে যাইবে। এই পথের নাম কোন পথের নাম? যে মানুষটা পথিক হয়ে গেছে আল্লাহ পাইবার তালাশের জন্য, এই মানুষটার পথরে আল্লাহ বলেন আল্লাহর পথ। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। মানুষটা তলবে ইলমের জন্য বাহির হইল, আল্লাহ তাআলা পথের নাম বদলাই দিছেন। ও বান্দাবান্দি, আমারে পাইবার জন্য তলবে ইলমে লাগি গেছো, এই পথের নাম সাবিলুল্লাহ। সুবহানাল্লাহ। সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ। মান জা আজালুহু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাহুয়া শাহীদ। যে মানুষটা কোরআন শরীফ পড়ার জিন্দগি ধরলো, কোরআন শরীফ বুঝার জিন্দগি ধরলো, কোরআন শরীফ পড়াইবার জিন্দগি ধরলো, কোরআন শরীফ পড়বার জিন্দগি ধরলো, কোরআন মজিদ শিখবার জিন্দগি ধরলো, কোরআন মজিদ শিখাইবার জিন্দগি ধরলো, মরল। মৌত আছে না নাই? সবচাইতে প্রিয় মৌতটা কোন মৌত? শহীদি মৌত। জোরে বলি সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহ তাআলার কাছে কোন মৌত প্রিয়? শহীদি মৌত। ভাই শহীদি মৌত চাইতো? সুবহানাল্লাহ বলি। মেয়ে পুরুষ যারা নাকি তলবে ইলমে লাগি যাইবে, মরলে শহীদি দরজা। সুবহানাল্লাহ। মান জা আজালুহু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাহুয়া শাহীদ। সুবহানাল্লাহ। মৌত আছে আমরা জানি, কিন্তু শহীদি মৌত ভাই, যে মানুষটা ইলিম হাসিলের জন্য সময় দিল, সুযোগ গ্রহণ করল, মৌত আছে কিন্তু মরবে যে শহীদি দরজা নিয়ে। যারা এই ইলমের পিছে লাগি যায় তলবের জন্য, এরা হাজি সাহর মেহমান হয় না, এরা গাজী সাহর মেহমান না, এরা রসুলুল্লাহর মেহমান বলে। রসুলুল্লাহ ইসলামের মেহমান। এর জন্য দেখছেন না, এই যে কচি বাচ্চা সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সাপ বানাইয়া দিছেন কে? এই মাটির টুকরার মাঝে ফুলের গেরা নাইল, মাটির টুকরা কি ভাই ফুল বনি গেছে? না না, মাটির টুকরার মাঝে ফুলের গেরা নাইবার পিছে কারণ হইল ফুল। মাটির উপরে থাকতে থাকতে ফুলের গেরান মাটির মাঝে আইছে বলি, মাটির পুতুলিও ফুলের গেরান তার মাঝে মিলে। এই কচি বাচ্চা তার সম্পর্ক হয়ে গেছে কোরআন মজিদের লগে, বুকও কোরআন মজিদের লটকায়। সিনা হয়ে গেছে সন্দুকুল কোরআন, কোরআন মজিদের সন্দুক বনি গেছে সিনা। এর জন্য সাপ হয়ে গেছে ভাই, সাপ মিয়া সাপ, মিয়া সাপ, সাপ হয়ে গেছে। এই 8 বছরের 7 বছরের বাচ্চা সাপ বনি গেছে। সুবহানাল্লাহ ভাই। সাপ কি এমনি বলছে? কোরআন শরীফের লোক ধরার কারণে সাপ হয়ে গেছে। তাই কোটি কোটি টাকা খরচ করবা সাপ হইবা, লক্ষ লক্ষ টাকা খরচ করবা সাপ বনবা, আর আনা টাকা খরচ করি কোরআন মজিদ হিকবার ফতে যাইবা, তাই সাপ বনি যাইবা। বেটাইনতেও কইবা মিয়া সাপ, বেটিনতেও কইবা মিয়া সাপ। সাপ বানাইয়া দিছিল কে? কোন দিকে চাইয়া এই বাচ্চা সাপ হইল? কোরআন মজিদের দিকে চাইয়া। সুবহানাল্লাহ। ও ज़माने में मुअज़्ज़ज़ थे आमिले कुरान होकर, हम ज़लीलो ख़ार बने हैं तारिके कुरान होकर।
ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি মানুষে তার লোক ধরে রইল, কইল অত মজার ঘেরান তোমার মাঝে আমরা পাইলাম, কোন দোকান থেকে এই ঘেরানযুক্ত আতর কিনলাই আমরা রে পথ দেখাইয়া দাও, আমরা আনতাম। বললাম না ভাই, কিনিয়াও নিয়ে আতর লাগাইছি না, ঘুমাইছিলাম আর রসুল্লাহ তাবলে স্বপ্নে দেখছি। জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডাক দিলা দারো নিবার লাগি, আর মুখ মুবারক আমার মুখর লগে লাগাইলা আর কইলা তোমার কোরআন মজিদ আমার কাছে বড় সুন্দর লাগছে, কোরআন মজিদের তেলাওয়াত যে করো আমার কাছে বড় আরাম লাগে, মজা লাগে। চুমা পাইছেন, কইলা কিনি আনছি না তোর রসুল্লাহ ইসলামে যে মুখ মুবারক লাগাইছিলা ও ওটা থাকি তোমরাও আমিও গেরান পাই। সুবহানাল্লাহ বলিবা। लफ्ज़ बेबस अबर सबा है मासूर, मुझसे जिक्र रसूल क्या होगा, ना किनारा है जिस समंदर का, वह समंदर दूर क्या होगा। पढ़ें भाई पढ़ें। बलगल उला حسنت جميع خصاله صلى عليه وآله أوتيت علم الأولين والآخرين तमाम अव्वलीन आखिरीन इल्म यखला जिनारे अल्लाह दिलेन तिनिके আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত মানুষরে যে ইলম দিয়েছেন একা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এর জন্য ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত والله بما تعملون خبير। পজিশন বারবার দুই ব্যবস্থা, ইমান আর ইলম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের পজিশনরে বাড়াইয়া দিলেন যে মানুষটা ইলমের পিছে মেহনত করে, আলিম বলে। সুবহানাল্লাহ। কামিল ইমানদার তোমার দরজা বাড়াইয়া দিবেন আল্লাহ, ওয়াদা দিছেন কে? আল্লাহ। ইয়ারফাইল্লাহ কইবা বলে ইয়ারফা ও ফেইলে মুজারেতে ইয়ারফা ইল্লা, এটা কোন কায়দায় কইলা? আল্লাহ কইছে। সুবহানাল্লাহ। ইয়ারফা ও ফেইলে মুজারে ইয়ারফা উল্লাহ তে ইয়ারফা ইল্লা, এটা কোন কায়দায় আইলো? এই কায়দাটার নাম হইল আসাকিন ইজা হুররিকা হুররিকা বিল কাসর। সাকিনরে হরকত দিলে কসরা দিয়া হরকত দেওয়া লাগে। এর জন্য এটা জবাবে আমরের মধ্যে মঞ্জিলাত ওয়াকে হয়েছে, যার কারণে ইয়ারফা ই সাকিন ইয়ারফা আমর জবাবে আমর এর লাগি কসরার সাথে হয়েছে ইয়ারফা ইল্লাহ। ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু, ইমানের তো পাওয়ার আল্লাহ দরজা বাড়াইয়া দেন ভাই। সুবহানাল্লাহ বলেন ভাই, বলেন। অযাচিতভাবে দৌলতে ইমান আমাদের জুড়ে বলেন আল্লাহ। এই নিয়ামতের কদর আমরা মওত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। সুবহানাল্লাহ। এত দয়া আল্লাহ তাআলা অযাচিতভাবে যেটার মাধ্যমে দরজা বাড়াইয়া দেন, জিনিসটা আমরা নিয়ামতুল্লাহ আল্লাহ আমরা দাঁড় করে প্রাণ বলি, একবার অন্তর থাকি বলিবি আল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সবচেয়ে বেশি ইলম আল্লাহ তাআলা খারে দিয়েছেন রাসূলুল্লাহ ইসলামে, যেটা বলি সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহ তাআলা কোন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, নবী আমার কাছে চাও, দোয়া করো, আমার ইলম বাড়াইয়া দাও।
আলামুন নাস ওয়ার লগে লগে আউয়ালিন আখিরিনের ইলম পাওয়ার বাদাও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইলম বাড়ার দোয়া শিখাইয়া দেন কো নবী আমার কাছে চাও গো আল্লাহ ও আমার রব আমার ইলম বাড়াইয়া দাও। আউয়ালিন আখিরিনের ইলম পাওয়ার পরে আবার ইলম বাড়াইবার দোয়ার লাগি আল্লাহ তাআলা বললেন কেন? এই ইলম হইল ইলমুল মারিফত। জুড়ে বলি সুবহানাল্লাহ। মারিফতের ইলিম আল্লাহ তাআলার ভাষান। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাই সবটা চিনলাম আর মালিক চিনলাম না, ভাই জিন্দগি খামর হইল, সফল হইল, সোনার হইল, বিশ্বস্ত হইল, আসল হইল, বলেন না ভাই? কথা বলেন না কেন? না বলেন, না বলে। এর জন্য ভাই জীবন হইবে সফল যদি আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারি। জিন্দগি হইব খামর জিন্দগি। আল্লাহ আমরা তুমি মালিকর পরিচয় হাসিলর তৌফিক দাও। পরিচয় হাসিলের জন্যই আল্লাহ আসমানি ইলিম দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার এই সমস্ত বন্দা বান্দিওগুলোর দরজারে বাড়ায় সবচেয়ে বেশি ইলিম জিনারে দিলা আল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উপরে আল্লাহ পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। দরজার হিসাবে ও সবচাইতে উপরে। আর সফর ভ্রমণের এতেবারেও ইজাত ভ্রমণ আর কেউ করে নাই। সুবহানাল্লাহ বলি। আজকে তো আমরা ভ্রমণ পাগল মানুষ, ভ্রমণ পাগল মানুষ। জি, এই যে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, এই ভ্রমণ পাগল মানুষরা আমরা তালিম হাসিল করার দরকার। কি পর্যন্ত মর্যাদার অধিকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বানাইয়া দিলেন। আজকে কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করিয়া তারা পৌঁছে চাঁদে পৌঁছে। কোথায়? মঙ্গল গ্রহে পৌঁছে। আর চাঁদে গিয়া ঘর বাড়ি বানাইয়া পেশাব পায়খানা বানাইতেছে আর সান্দর মাঝে গিয়া। বলেন না ভাই? নাউযুবিল্লাহ। জমিন নাপাক করতে করতে এখন গড় বানানি চিন্তা করে সান্দ গিয়া পেশাব করবো না পায়খানা করবো, দুইটা করবো। জমিন নাপাক হইতে হইতে এখন কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করিয়া তারা পৌঁছতেছে কোথায়? পৌঁছছে কোথায়? চাঁদে পৌঁছছে, মঙ্গল গ্রহে পৌঁছছে। চাঁদ আর মঙ্গল গ্রহ কি ভাইগুলি আসমানে? আসমানে কোটি 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 মাইল নিচে চন্দ্র। কয়েক লক্ষ মাইলের উপরে চাঁদ। আর বেটাগিরি করে আমরা চান্দ গেছি। উপরে ওঠা যদি বেটাগিরির খাম হয়, চাঁদ নাই, সূর্য নাই, মঙ্গল গ্রহ নাই, প্রথম আসমান নাই, দ্বিতীয় আসমান নাই, তৃতীয় আসমান নাই, চতুর্থ আসমান নাই, পঞ্চম আসমান নাই, ষষ্ঠ আসমান নাই, সাতওয়া আসমান নাই। আর সে আজিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পৌঁছে। মর্যাদা বাড়ার ব্যবস্থা যদি উপরে উঠা হয়, সবচেয়ে উপরে গেছেন কে? মুহাম্মাদুর। এখন বুঝেন, বুঝেন ভাই, বুঝেন। ও দুনিয়াবাসী বুঝো, উপরে উঠলে যদি মর্যাদা বাড়ার ব্যবস্থা মনে করো, চান্দ গিয়া মর্যাদা বাড়ছে মনে করো, চাঁদ নয়, সূর্য নয়, মঙ্গল গ্রহ নয়, বৃহস্পতি নয়, এক আসমান, দুই আসমান, সাত আসমান নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আরশ আজিম। এখন মনে করেন যে দরজা খান ছোটো, কত বড়, কত বড়। আল্লাহর পরে সকলের ঊর্ধ্বে জিনার মর্যাদা আল্লাহ দিচ্ছেন। তিনি আমার নবী, আপনার নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তেনার জন্য জান কোরবান, বউ কোরবান, আওলাদ কোরবান, মাল কোরবান, দৌলত কোরবান, জীবন কোরবান আল্লাহ রাসূল ইসলামের পথে দেওয়ার জন্য কে তৈয়ার আছেন? আল্লাহ 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 আকবার। জুড়ে বলি আল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক দান করুন। হাত নামাও ভাই, হাত নামাও, হাত নামাও ভাই, হাত নামাও। উপরে উঠা যদি বেটাগিরি কাম হয়, সবচেয়ে উপরে আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। ভ্রমণ করিয়া তুমি ফখর করতে পারবে না, রকেট ভ্রমণ করিয়া ফখর করতে পারবে না। আমার নবীজি রকেট ছাড়াই আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার দ্বারা আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ পৌঁছাইছে। ওইলে মর্যাদার দিক দিয়ে আল্লাহ দেখাইলেন, ও তাইববাসী কদর করছো না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলিম সাবর আলমুন নাসর কদর করছো না, ইলিম আর আলিমের কদর দেখো, কদর দেখো। আমি পৌঁছাইছি সাত আসমানে।
দরজা বাড়াইয়া দেন খে খার খার দরজা বাড়ে বলেন খার খার দরজা বাড়ে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সুবহানাল্লাহ। মুমিনের দরজা আল্লাহ বাড়াই দেন, আলিমের দরজা আল্লাহ বাড়াইয়া দেন। ইলিম আর ইমানের বলেন ভাই বলেন পাওয়ার আছে না নাই? ইলিম ইমানের কদর করবো ইনশাআল্লাহ। খালি নিজে করবো না নিজের বউ বাচ্চারেও কদরই বানাইব? قالت نملة أيها النمل ادخلوا مساكنكم ليحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। ফিফরার সর্দার হইল ফিফরানি, ফিফরার সর্দার বেটি ফিফরা, বেটি ফিফরা হইল ফিফরার সর্দার। ফিফরা হল সর্দার খে ভাই বেটি ফিফরা। আল্লাহ পরিচয় দিচ্ছেন কালাত নামলাতুন। কালাত নামলাতুনে বোঝা যায় ফিফরা ইগু বেটি আছিল, বেটা আছিল না কি আছিল? কালাত নামলাতুন আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই বেটি ফিফরা সর্দার হইয়া নিজে খালি বাঁচলো না নিজের সব ফিফরা অকল তরে বাঁচাইবার জন্য চিন্তা করলো? সব ফিফরারে বাঁচাইবার চিন্তা করছে। একটা ফিফরা হইয়া যদি সর্দার হইয়া বাকি ফিফরা অকল তরে বাঁচাইবার জন্য চিন্তা করলো, ওই আমরা কি পিপিলিকা? আশরাফুল মখলুকাত দিলে বলে সুবহানাল্লাহ। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। খালি নিজে বাঁচলে হইতো নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমার আহল ইয়াল রেও দুর্গর আগুন থাকি বাঁচাও। এই ফিফরা খালি নিজে বাঁচছে না নিজের আহাল রে নিজের গোষ্ঠী রে কুটি কুটি ফিফরা অকল তলে বাঁচাইবার জন্য কোন কথা কইছে আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। তোমরা গরো হামাও গরো হামাও। সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর লইয়া যে তোমরা রুন্দি লইবা ফিসি লইবা তোমরা মরি যাইবা জলদি করে তোমরা গরো হামাও। ফিফরা বেটিয়ে কয় সর্দার হইছে। এই সর্দার হইয়া ভাই খালি নিজের পেট ভরবো নিজের চিন্তা করবো না জনগণকে বাঁচানির দরকার আছে? এটা ফিফরার এই ঘটনা থাকি ভাই তালিম হাসিল করার দরকার আছে না নাই? قالت نملة أيها النمل ادخلوا مساكنكم। খেলে তোমরা গাতর ভিতরে হামাইতাই। এই ফিফরা বেটিয়ে তারারে কোন কথা কইছে যে সুলাইমান আলাইহিস সালাম আর তার লস্কর হলে তোমরা একবারে ফিসি লইবা, এর লাগি তোমরা গাতো হামাইতাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এটা সকলটার মাত বুঝবার ক্ষমতা দিছে। বলেন ভাই কে দিছে? আল্লাহ। ফাতাবাসসামা যাহিকা। ফিফরার কথা শুনিয়া সুলাইমান আলাইহিস সালামে হাসি দিছে। তোরা আসুক আপনারাও। সুবহানাল্লাহ। মাত বুঝার ক্ষমতা ফিফরার মাত বুঝার ক্ষমতা সুলাইমান আলাইহিস সালাম রে কে দিছে? আল্লাহ। ফিফরার মাত নিয়ে তান খানচই না আসলা আসি দিলা। আর এই ফিফরা বেটিয়ে দেখো কা আলিমর কি পর্যন্ত সম্মান রক্ষা করছে। সুবহানাল্লাহ। আজ আমরা ফিফরা নাই তো আশরাফুল মখলুকাতে উলামায়ে কেরামের লগে বেহুরমতি করি, জি বেকদরি বুঝ করি, বেসম্মানির আচরণ দেখায়। কিন্তু একটা ফিফরা সর্দারনি হইয়া সুলাইমান আলাইহিস সালাম আর তার সাথীবর্গ হলতর প্রতি কি পর্যন্ত সম্মান প্রদর্শন করছে। আল্লাহ রাব্বুল আলামিনে এই ফিফরার কথারে এত পছন্দ করছেন, আল্লাহ তাআলা ফরমাইন এই ফিফরা বেটিয়া কিতা হয় ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। বুঝিয়া যে তোমরা মারি লইবা ফাউজি ফিসি লইবা এরকম নাই। তারা বুঝতে নাই তো তোমরা যে টান ফাওয়ার তলে পড়ি গেছো মরি দিবা, এটা বুঝতে নাই। বুঝলে কোনো তোমরা মারলা না নে মারতা নাই জুড়ে বুঝছো।
আলিম সাহেবের উপরে দোষ দিছে নি পিঁপড়ায়? দিছে না। قالت نملة أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون তারা বুঝিয়া তোমরা মারতা না, কি পর্যন্ত সম্মানের লিহাজ করছে উলামায়ে কেরামর প্রতি, জুড়ে বলি ভাই সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম ইলা নাইবে নবী, ইলিম তারার মাঝে আছে, সুবহানাল্লাহ বলি। ইলমেরা বর্তন জনি নার বুয়াত, ইলমেরা বর্তন জনি নার বুয়াত, ইলিম আছে আমল নাই, ইন জাহান্নামী। ইলমেরা বর্তন জনি নার বুয়াত, ইলিম মোতাবিক আমল না করলে ইলিম তোমার খামর নাই, নারী বনি যাইমু, নাউযুবিল্লাহ, জাহান্নামী হয়ে যাইমু। এর জন্য ইলিমর তাকাজা অনুযায়ী জিন্দিগিটারে ভাই আমল দিয়া সাজাইমু ইনশাআল্লাহ, সুন্নত দিয়া সাজাইমু, হালালের উপরে চলমু, তাকওয়ার উপরে চলমু, আল্লাহর প্রেমিক বনমু, পাগল বনমু, আল্লাহর আশিক বনমু, রাসূলুল্লাহর আশিক বনমু। এটা তারে বাতুল লাগে জিন্দিগিটারে সাজাইয়া রাখমু ইনশাআল্লাহ। জানি সুন্নত রে আমল আনমু, জানি না সুন্নত রে জানিয়া নিমু। ঠিক আছে, সুন্নত রে উলামা কেরাম তাকি জানিয়া আমল আনমু ইনশাআল্লাহ। হাজার হাজার সুন্নত আমরা কাছ থেকে মিটিদার জানি, কিন্তু জানা সত্ত্বেও সুন্নত রে মিটাইলাম। চিন্তা করা লাগবো আমার ইসলাম কোরআন মজিদ ইসলামের লগে মিল আছে না নাই, চিন্তা করা লাগবো আমার ইসলাম রাসূলুল্লাহর ইসলামের লগে মিল আছে না নাই, আমার ইসলাম সাহাবায়ে কেরামের ইসলামের লগে মিল আছে না নাই। বলেন ভাই বলেন, চিন্তার দরকার আছে নি? এই চিন্তা আমরা করার সময় আছে না, খালি দুনিয়া খিলাই তো। হালালর তমিজ নাই, হারামর তমিজ নাই, জায়েজের তমিজ নাই, না জায়েজের তমিজ নাই, খালি দুনিয়া খিলাই তো, টাকা খিলাই তো। এই চিন্তায় আমরা আছি। আমরার কাছ থেকে সুন্নত যার, ইসলাম যার, তাকওয়া যার, হালাল যার, এগুলার ফিকির আমরা করলাম না। কিন্তু সীমিত জিন্দগি, যেই জীবনের মাঝে আমল চালাইবার জীবন, আর পরবর্তী জীবন শুরু আছে, শেষ নাই। সেই জীবনে আমল করার সুযোগ আছে, তাইলে সেই জীবন কিসের জীবন? আমলের ফল উপভোগ করার জীবন। আমলের ফল উপভোগ করার জীবন পয়লা জীবন না পরবর্তী জীবন? এর জন্য ভাই জীবন শেষ হয়ে গেছে, মউত আইছে, এই কথা বলা যাবে না। বলেন না? তাহলে ইন্তেকালে জিন্দগির নাম মউত, ইন্তেকালে জিন্দগির নাম, ইখতিতামে জিন্দগির নাম মউত নয়। জীবন শেষ হয়ে গেছে বলা যাবে না। একটা জীবনের সমাপ্তি হয়েছে, আর আরেকটা জীবনের সূচনা হয়েছে। একটা জীবন শেষ হইল, এই জীবনটা হইল আমল চালাইবার জীবন। আর যে জীবন পরবর্তী জীবন আমলের ফল উপভোগ করার জীবন। তবে আশ্চর্যের ব্যাপার, একটা আমল কিন্তু, দুইটা আমল কিন্তু জান্নাতেও বাকি থাকবে। এক আমল হইল জিক্রুল্লাহর আমল, যেটা বলি সুবহানাল্লাহ। জিক্রুল্লাহরে আল্লাহ তাআলার ইয়াদ করারে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, দুনিয়ার মাঝে তুমি জিকির দিয়া তোমার জিন্দগিরে লাগাইবা, খাটাইবা। এই জিকিরের আমল জন্নতি, তুমি জন্নত যে আমলের মাধ্যমে গেলাই, এই আমলটাও আল্লাহ জান্নাতের ফিট করে দিবেন জন্নতি অকলের মাঝে, সুবহানাল্লাহ। তাহলে জন্নতের মাঝে কোন আমল বাকি থাকবে? জিকিরের আমল। কিসের আমল? জিকিরের আমল। আর কিসের আমল? বিয়া শাদির আমল, সুবহানাল্লাহ। ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন। জিকিরের আমল জন্নত বাকি থাকবো, আর বিবাহ শাদির আমল জন্নত বাকি থাকবো। বিয়া পড়াইয়া দিবেন কে? জুড়ে বলেন আল্লাহ। ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন। বিবাহ পড়াইয়া দিবেন কে? তাইলে জন্নতের মাঝে কয় আমল থাকবো? দুই আমল। এক আমল আর আরেক আমল বিবাহ শাদির আমল। আজকে তো বিবাহ শাদি নাই, বেটা বুড়ো হয়ে যা, বিয়া করে না, এটা হইল। বেটি বুড়ি হয়ে যা, বিয়া বয় না, জামাইও পায় না, আর
জামাই হলে বউও পাই না, এর লাগেনি আমরা অবস্থা বড় নাজুক হয়ে গেছে। সাহাবক এই যে বিবাহ নামী এবাদতরে থামসা বানানিস, যার কারণে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদর ঘটনা বেশি ঘটতেছে। জামাইয়ে বউ দেখতে পারে না, বউয়ে জামাই দেখতে পারে না, তালাকর মাসালা বেশি আইতেছে। তাকওয়ার অভাবে আইতেছে। কিসের অভাবে? বউয়ে জামাইয়ের উপরে সন্দেহ করে, জামাইয়ে বউর উপরে সন্দিহান্তা করি, দুইজনের মাঝে মন মিল নাই, দূরত্ব। আর বিশেষ করে এই সেফটাটায় আর বটলিটায়, এই দুইটায়, এই জামাই বউ, ভাই বোন, মালিক শ্রমিক, ছাত্র ওস্তাদ, খালি দূরত্ব সৃষ্টি করছে। সেফটা মোবাইল আছে না, এই টাচ মোবাইল না, কিতা এটার নাম কি? টাচ মোবাইল, এটা সেফটাটা। আর বটলিটা গুডটা টেলিভিশন, বটলি বটলি, এই বটলি আর বটলায় দুইটাই ভাই আমরা শেষ করেন, নৈতিকতা শেষ করেন, অমানবিকতা সৃষ্টি করেন, পশুত্ব বিরাজ করেন। আসল মানুষ তার মানুষত্ব হরণ করার জন্য আর কিছু লাগে না, এই বটলা আর বটলি দুইটাই শেষ করে। এই বটলা বটলির ব্যাপারে ভাই বলেন, সতর্কতা অবলম্বন করার দরকার আছে না? নাই, উপায় নাই, উপায় নাই। এই সামাজিক যে বন্ধন, ভ্রাতৃত্বর যে বন্ধন, বাপ ছেলের যে সম্পর্ক, বউ জামাইয়ের যে সম্পর্ক, এগুলা তারার লাগে না, লাগে একমাত্র মুসলমান। সম্পর্ক খাল লাগে একমাত্র মুসলমানের লাগে, তারার মাঝে এটা লাগে না। খালি বাড়ছায় বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে মা বাপ, এখন কোন দিন দায়িত্ব কি গড়ের মালিক হইতো, ইন্ডাস্ট্রিজের মালিক হইতো, কোটি কোটি মিলিয়নের মালিক মা ও বাপ হইতাম, অরণ্য গীতার লাইতাম, অরণ্য গীতার। আল্লাহ আমরা হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, ভাই আমরা ইলমর কদর করবো ইনশাল্লাহ। ইলমর কদর করলে আল্লাহ আপনারা কদরই বানাই দিবেন। সম্মানী জিনিসটা সম্মান করলে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ। এর জন্য ভাই ইলিম সম্মানী না বেসম্মানী জিনিস? সম্মানী জিনিসে আমরা কদর করবো ভাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ও যে দেখো আল্লাহ তাআলার ঘর, এই কল্পনাতীত এত বড় মসজিদ আল্লাহ দিলা। আর আমার আলহাজ জনাব চুন্নু মিয়া সাহেব, উনার সাথীবর্গরা, আর বিশেষ করে গোয়ালা বাজারের সাহেবরা, আল্লাহ তাআলার ঘর এমন এক জায়গা আপনার মাধ্যমে আল্লাহ দিলা, যেটা বহুত উপযুক্ত একটা জায়গা ঘর, আল্লাহর দান। আলহামদুলিল্লাহ। আশ্চর্যের ব্যাপার হইল সপ্তাহ শেষ হয়ে যাইব, কিন্তু এই সমস্ত ঘর ওপর খাড়া থাকবো। খাড়া থাকতো না, খালি দৌড় শুরু করবো। দৌড়তে দৌড়তে আল্লাহ তাআলার ঘরের লোকে গিয়ে মিলিয়ে আবার ইমানের সাক্ষী দিব, আল্লাহ তোমার ঘর, তোমার ফলানায় সজদা দিছে তোমার। সুবহানাল্লাহ। ভাই কিয়ামতের দিন সবগুলা শেষ হয়ে যাইব, কিন্তু আল্লাহ তাআলার ঘর খাড়া থাকবো আর দৌড় শুরু করবো। আল্লাহর ওয়ার্ডার পাইব আর দৌড়তে 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 গোয়ালা বাজারের মসজিদ হল গিয়া আল্লাহ তাআলার ঘরের লোকে মিলি। বলেন ভাই আজকে দুনিয়ার অবস্থা, এই করোনা গুলি দিয়া মসজিদ যে খার, চিন্তা করছেন? মানুষ মরবো, যারা মরবো, হায়াত নাই মরছে। হায়াত থাকলে কোনো শক্তি দিয়ে মারতে পারবে না, আর হায়াত না থাকলে কোনো শক্তি দিয়ে রাখতেও পারবে না। না কেউর আগে মরি যায়, না কেউ হায়াত এইবার আগে শেষ হইবার আগে মরি যাই না, এরকম ধারণা আমাদের আছে? নাই ভাই। মরার লাগে বেমার লাগেনি? কোটি কোটি মানুষ বেমার ছাড়া মররানি। মরার লাগে বুড়ো হওয়া লাগেনি? জোয়ান মররা না? বেমার মরার লাগে ভাই খালি করোনা লাগেনি? হার্ট অ্যাটাকে মররা না? ডায়াবেটিকে, ক্যান্সারে, আলসারে মররা না? খালি এক বেমারেই মরল। আশ্চর্যের ব্যাপার হইল, এমন একটা বেমার বার হইল যে বেমারে মসজিদ মরি গেল। মানুষ মরবো তো, টাইম হয়েছে মরবো। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার চিন্তা লাগে, মানুষ মরবো, হায়াত নাই মরছে।
মসজিদ যে মূল্য, মসজিদগুলা লক্ষ লক্ষ মসজিদ আজকে খানতেছে। বা এই খান্দার ফলটা ভয়ানক আকার ধারণ করব। এখনও সময় আছে, যে সমস্ত দেশে মসজিদগুলারে বন্ধ রাখছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে চাইয়া রহমত পাইবার আশা নিয়া আপনারা মসজিদগুলারে খুলেন, মসজিদগুলারে খুলেন। ভাই মসজিদে মানুষ অপবিত্র অবস্থায় যায় না, পবিত্র অবস্থায় বলেন। চাই দেখি মসজিদে কয়টা পবিত্র নিয়ে মানুষ থাকে? 4টা। কয়টা? খাবারও তার পাক থাকতে হইব, শরীরও তার পাক থাকতে হইব, জাগাও তার পাক থাকতে হইব, আত্মাও তার। কয়টা পবিত্রতা? এই করোনার করোনা খালি পবিত্রতার বাসায় যেন যত বেশি পবিত্রতা অনুই হামায়। আল্লাহ তো দেখাইছেন, যারা যত বেশি উপকরণ ব্যবস্থা কররা তারা মররা, আর যারা পবিত্রতার লেহাজ কররা এরা বাসরা। আতঙ্কিত হয়ে গেলাম আমরা কোন কারণে? তাকওয়ার অভাবে। ভাই মুমিন কি মৌত্রে ডরাইবে? তাহলে মুমিনের খাম কিতা, মৌত্রে কিতা করব? ইয়াদ করব। বলেন মৌত ডরাইবে না ইয়াদ করব? উযকুরু হাজিমাল লাজ্জাত ইয়ানিয়াল মাউত। মুমিন মৌত্রে ডরায় না, মুমিন মৌত্রে ইয়াদ করব। বলেন ভাই ডরানি আর ইয়াদ করা সমান? মুমিন মৌত্রে ডরাইবে না, ডরাইলে খাম করা যাবে। জানে খাববো, ডরায়। নমাজ যাইতো নাই, জানে খাববো। রোজা রাখতো নাই, জানে খাববো। হজে যাইতো নাই, জানে খাববো। ডরর কারণে মানুষে আমল বাদ দেয়, ডরর কারণে মানুষে কারবার বাদ দেয়, ডরর কারণে মানুষ চলাফেরা বাদ দেয়। ও মুমিন মুমিনা, তুমি আল্লাহর পাগল বলো, তুমি আল্লাহর পাগল বলো। তুমি মৌত্রে ডরাইতে পারো না, তোমার খাম হইল মৌত্রে তুমি স্মরণ করবে। বলেন ভাই বলেন, আমরা মৌত ভয় পাইব? মৌত্রে ইয়াদ করব ইনশাআল্লাহ। উযকুরু হাজিমাল লাজ্জাত। মৌত্রে ইয়াদ করলে দুনিয়া প্রেমিক হইতাম না, যে আখিরাতমুখী জীবন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর জন্য ভাই ইয়াদ করবো না ভয় পাইব? আজকে ভয় পাওয়ার কারণেই মসজিদগুলা বন্ধ। আল্লাহ যারা দিলের মাঝে ভয় আইছে, আল্লাহ তোমার বড় আমাইলে রহমত মিলে, এই রহমতের দরজারে আমরা তোমার বন্ধ হইয়া বন্ধ করে নিলাম। বলেন ভাই এটা উচিত কাম হয়েছে না অনুচিত? উচিত কাম হয়েছে মসজিদ বন্ধ করা, না অনুচিত কাম হয়েছে? গজব আইছে ভাই, রহমতের দরজা বন্ধ করলে গজব বাড়বে না কমবে? বাড়বে। গজব বাড়াইতে চাই না কমাইতে চাই? উঠাইতে চাই না চলতে চাই? গজব উঠাইতে চাই না চলতে চাই? উঠাইতে চাই। উঠাইতে চাইতে গেলে রহমতের দরজা খোলা রাখবো না বন্ধ করব? মসজিদে ঢুকার সময় গজব খুলি দাও, গজবের দরজা খুলি দাও বলি আমায় আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতি, রহমতের দরজা খুলি দেওয়ার জন্য চাই আল্লাহ তার কাছ থেকে হামাই। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদগুলা বন্ধ। আর এই বেমারে নমাজরে টেডি নমাজ বানাইছে, টেডি নমাজ, ফ্যাশনের নমাজ। রাসূলুল্লাহ ইসলাম কি সাহাবায়ে কেরাম এইভাবে নিয়ে নমাজ পড়ছেন? দূরে দূরে রইয়া খাড়াও, এরকম কোনো কেউ দেখাইতে পারবে? কোনো কিতাবে আছে যে দূরে দূরে রইয়া নমাজ পড়ার ব্যবস্থা আছে? কিতাবে কোন কথা আছে? যারা হিজরা এরা দূরে দূরে রইয়া খাড়াও। আমরা কি হিজরা হয়ে গেছি? তো করোনায় তো সব হিজরা বানাইলা। হিজরা বুঝেননি? বেটাও নাই বেটিও নাই। হিজরা যারা তারা দূরে দূরে রইয়া নামাজ পড়ব। হিজরার লোকে গা মিলাইলে ভাই যতজনের গা মিলাইবে হলো নামাজ যাইব কি? এর লাগে হিজরা হলে একজনে আরেকজনের গার লোকে লাগাইয়া খারাপ হইতো না। এটা হিজরা হলো আমল। আমরা কি হিজরা হয়ে গেছি? তো সারা দুনিয়ার মানুষ যে দূরে দূরে রইয়া নামাজ পড়ে, সুস্থ যদি থাকো তাহলে কোন কিতাব আছে দূরে দূরে রইয়া নামাজ পড়া? দেখাইতে হবে, দেখাইতে হবে, দেখাইতে হবে। মুখ ঢাকিয়া নমাজ পড়া উজর ছাড়া মকরুহে তাহরিমি। মুখ ঢাকিয়া নমাজ পড়া মকরুহে তাহরিমি। আজকে হাজার হাজার লাখ লাখ মুসলমান মুখ ঢাকিয়া নমাজ পড়ে, কোনো উজর নাই, কোনো উজর নাই, কিন্তু মুখ ঢাকিয়া নমাজ পড়তেছে। মকরুর কোনো তাহরিমির কোনো লিহাজ করতেছে। এটা তাকওয়ার আমল, বলেন না?
এর জন্য উজর ছাড়া কোন কিতাবও আছে মুখ ডাকিয়া নামাজ পড়ার সুবুত আমি দেখতে চাই। যাই হোক, সম্মানিত হাজিরিন, দুয়াই ইসলাহি মজলিস, আমিও ইসলাহ চাই। আপনারা খেদমত হাজির হয়েছি, আল্লাহ হাজির করছেন, খুশি হয়েছি মাশাআল্লাহ আপনারা রেফাইয়া। আর এখানে দারুল আজহার আলহামদুলিল্লাহ রসুল্লাহ ইসলামের একটা বাগান। আমার এই ভাই বড় চেষ্টা করছেন আর আপনারা সুযোগ দিছেন। আমার আলহাজ সুনু সাহেব, মেম্বার সাহেব, গয়র মুরব্বিয়ান, আমি সবর নাম কইতাম পারলাম না। আর বাজারবাসী আপনারা মহব্বতর নজর আছে বলি রসুল্লাহ ইসলামের এই বাগানকে সুন্দর করে সাজাইছেন। আর এইভাবে নাম দামর সাথে অল্প দিনে মাদ্রাসার রং আলহামদুলিল্লাহ বাড়ছে, মনমুগ্ধকর জ্ঞান মিলতেছে। সবার সহযোগিতা থাকলে জায়গারও ব্যবস্থা হইব, মাদ্রাসার পুরা একটা ইন্তজাম সুন্দরভাবে আইব। আমি আশা করব যাতে সুন্দর একটা জায়গা মাদ্রাসার জন্য পাওয়া যায়। আর লগে লগে বাচ্চান্তরে মাদ্রাসা ঢালবেন বলে আমার আশা। আমি আপনাদের কাছে সূরা আল মুমিন থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। এই আয়াতও আল্লাহ তাআলা এখন দোয়া করো, আমারে ডাকো, আমি তোমরা ডাকো, সারা দিই। এর জন্য ভাই দোয়ার আমল আমরা ছাড়বো না করবো ইনশাআল্লাহ বলি। তখনই আপনাদের নিয়ে দোয়া হইব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা। আর মাস্টারমি আমার প্রিয় ইমাম সাহেব বয়ান শুরু করছিলাম, বাকি আমি চাইমু হজরতর বয়ান আপনারা সামনে উনি রাখবেন। আর আমি সামনে অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। ওই যে আমার মুহতামিম সাহেব, আমার এই ভাই যখন তা শুনাইছেন আমার দেহেন থেকে চলে গেছিল। আল্লাহর শুকুর, আমরা বাংলাদেশের ফিল্ড খুব উর্বর আলহামদুলিল্লাহ। অন্যান্য মামালিক ইসলামী যারা আছেন ওরা খুব দুর্দশাগ্রস্ত। 4জন 5জন একান্ন ইয়া ইসলামের কথা কইতে পারত না, পুলিশে ধরব, নিব, মারব, পাসপোর্ট জব্দ করলেইব আর দেশও ফাটাই দিব। বিভিন্ন রকমের অ্যাকশন চলতেছে। 4-5জন একান্ন ইয়া ইসলামের কথা কইলেই এরারে ধরে পাকড়াও করে। ইসলামের কথা হওয়া এত বড় অপরাধ দরকার, বলেন না ভাই? নাউজুবিল্লাহ। আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান সকল জমা হইতাম পারলাম, এটা আল্লাহ তাআলার ফজল। আর সরকারও আমাদের সুযোগ দিচ্ছেন মাশাআল্লাহ। এখানে বালাগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব সৈয়দ মৌলানা আলী আসগর সাহেব হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ। হতিমগঞ্জ মাদ্রাসার নাজিমে তালিমা শেখ আল্লামা বশির আহমদ সাহেব, মৌলানা আব্দুল নূর সাহেব, বড় বড় মানুষ হাস্তিরা এখানে তশরিফ আনছেন। সাবেক মুহতামিম সাহেব দয়ামির মাদ্রাসা, সবার নাম আমি কইতাম পারলাম না। যাই হোক, মহব্বতর তাকাজা নিয়ে তশরিফ আনছেন। একটা কথা আমি আপনাদের খেদমত রাখতাম চাইলাম, এই নাম কোনো নয়া নাম নাই, এই খামটাও পুরানা খাম। এই নামে খাম চলছে আজ থেকে ৭৬ বছর আগ থেকে, যে নাম আঞ্জুমানে হেফাজতে ইসলাম, যেটার প্রতিষ্ঠাতা হইলেন আমার আব্বাজান কুতবে দৌরান হযরত মোহাম্মদ লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ। মানে এখন বড় নবী নি না, বড় নবী নাই, বরনবী, বরুণার অধিবাসী। বড় নবী যারা তর্জমা করবেন ভুল করবেন, ওনাদের বলা হবে আপনারা বাংলা জানেন না। বড় নবী লিখতে বড় সিন্ডর দৈন্তান্ন বৈদীর্ঘিকারে বি, বড় নবী। আর বর্ণবী ব মদিনার নয়রেফ বর্ণ ভৈদীর্ঘিকারে বি, বর্ণবী, অর্থাৎ বরুণার অধিবাসী। বড় নবী আর বর্ণবী সমান? যারা বুঝেন যে বড় নবী হয়ে গেছেন নাকি ভাই, ওনাদের কথা সহি না গলত? গলত। ওনাদের আল্লাহ সহি সমঝ দান করুন ভাই। নবী হইবার জন্য কি লাগে? ওহি লাগে। বলেন কি লাগে? এর জন্য কি আমরা সাধারণ মানুষ হইতে পারবো? ওহি যাদের উপরে কাছে আসবে ওনারাই নবী হইবে। জুড়ে বলি সুবহান।
আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি 1944 ইংরেজিতে আঞ্জুমানে হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করছিলেন। অরাজনৈতিক আপনি যে কোনো দল করুকা আপনার দলরে ছাড়ার কোনো কথা হয় না। অরাজনৈতিক ইসলাহি ইলহামি একটা প্রোগ্রাম। এটার মূল খাম হইল পয়লা খাম হইল শিক্ষা। আমরা যে শিক্ষারে আল্লাহ ফরজ করছে এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। এক শিক্ষা ওই ফরজ তালাবুল ইলমি ফরিযা, এক শিক্ষা ওই ফরজ আসমানি শিক্ষা, কোরআনী শিক্ষা, ইসলামী শিক্ষা। আমরা মুসলমান বনার জন্য যে শিক্ষা লাগে, মুসলমান বনি কবরও যাইবার যে শিক্ষা লাগে, এই শিক্ষা আমরা পাওয়া লাগবো। অন্য হইলে ভাই আমরা জিন্দগি বসা রইব। বল তোমার উম্মতের দাবি ভুল হবে ঈমান। শিক্ষারে জোরদার করার জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন জুম্মার দিন বেশি মানুষ জমইন মসজিদ। ইমাম সাহেব খুতবার আটকানো একটা সূরার মশক দিবেন 5 জুম্মা পর্যন্ত। এক সূরার মশক 5 জুম্মা পর্যন্ত চললে 52 জুম্মা এক বরসে 10 সূরার হাফিজ আল্লাহ বানাই দিবেন। 2 নম্বর তালিম চলবে একটা কলিমার তালিম। কলিমার এই সাইরো কলিমার তালিম শেষ হইব, অর্থ শেষ হইব, ব্যাখ্যা শেষ হইব, একটা মাসালার আলোচনা শুরু হইব। 3 নম্বর তালিম হইল আমরা আসলাম কই আইলাম কই যাইমু কই। এই 3 ব্যাপারে চিন্তা করলে আমার আব্বা জানা কইতা 6 মঞ্জিলের আলোচনায় আমরা প্রথম আলমে আর ওয়াহে আসলাম রুহ জগতে, 2 নম্বর মঞ্জিল আলমে আরহাম মালু ধরে আইলাম, 3 নম্বর মঞ্জিল আলমে আরসাদ দুনিয়ার জিন্দগি, 4 নম্বর মঞ্জিল হইল আলমে বরজখ কবরের জিন্দগি, 5 নম্বর মঞ্জিল হইল আলমে কিয়ামত, আর 6 নম্বর মঞ্জিল হইল আলমে আখিরাত। আমাদের চলার পথে 6 মঞ্জিলের আলোচনা করলে মানুষের দিলের মাঝে আখিরাতের ফিকির আইব। হিংসা নিন্দা গৌরব গরিমা লোভ লিপসা লালচ দূর হয়ে যাইব। এই মানুষ বুঝবো আমি মরি যাইব, আমি কোনো রকমের দাগ লইয়া মরতাম না। আমার সব আমার উপরে খুশি থাকতো, আমার ভাই বোন খুশি থাকতো, আমার বউ বাচ্চা খুশি থাকতো, আমার পরিজন আমার সমাজ আমার উপরে খুশি থাকতো। তা আমি মরমু আর আমার লাগে হলে দোয়া দিবা খানবা। আখিরাতের একটা ফিকির। 6 মঞ্জিলের আলোচনা। আর 4 নম্বর শিক্ষা হইল আত-তানবীহু লিল ইবাদাত। উঠো রে ভাই উঠো, উঠো রে ভাই উঠো, পশু পাখি জেগে করে জিকির আল্লাহ। আল মুনাজির আওয়াজ ফজরের আযানের পরে মসজিদ আইবার সময় ডাকি ডাকি আপনি মসজিদ আইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইত্যাদি তসবিহ পড়ি পড়ি মসজিদ আইলা। মিহির বাসায় আপনি আওয়াজ দিলা। আপনার আওয়াজ শুনিয়া যে মানুষ ঘুম থেকে উঠবো নামাজ পড়বো, তারা সোয়াব পাইবা। তারা যে আমল করলা বহু সোয়াব আল্লাহ আপনার ডাকুরারে দিবা। মা বকলে বই নকলে গরো যারা আছেন তারারে ডাকবা উঠাইয়া দিবা। আল মুনাদির আমল সাবকল দরকার নিনা দরকার নাই। মাদ্রাসা আছে বাচ্চান দিমু, আর লগে লগে প্রত্যেকের ঘরে একটা মাদ্রাসা বানাইব ইনশাআল্লাহ। সপ্তাহে একদিন 1 ঘন্টার সময় বউ বাচ্চারে লইয়া বই যাইমু। আপনি ঘরের মুদারিস, আপনি ঘরের মুকরি, আপনি ঘরের মুআল্লিম, আপনি ঘরের মুতামিম, আপনি ঘরের প্রিন্সিপাল, আপনার বউ বাচ্চা লইয়া আপনি 1 ঘন্টা সময় যে বইলা একটা সূরার মশক আপনি মসজিদও পাইলা, এটারে লইয়া ঘর আইলা। একটা মাসালার আলোচনা মসজিদও পাইলা, এটা লইয়া ঘর আইলা। 6 মঞ্জিলের আলোচনা আপনি মসজিদও পাইলা, ঘর আইলা। আল মুনাদির আমলের কথা কইলাই মোটামুটি তুরা সবক 1 ঘন্টার ভিতরে বউ বাচ্চারে লইয়া করলা। কিতা হইল আপনার ঘর বনি যাইব রাসূলুল্লাহর বাগান দিবে সুবহানাল্লাহ। আর আপনার ঘরের বেটিন যারা সকল বনি যাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। আর যারা মরবা বেটিন শহীদি দরজা পাইবে। وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه। কিছে তাহলে হইতো না, আগে চলতে হইব ভাই। আগে আমার নসবে আমার
জনবল আর আমার টাকা পয়সার কারণে আমি আগাইতাম পার হইতাম পারতাম না। এর জন্য খাম ধর্ম আমারে লইয়া, আমি গোলাম রে লইয়া আমার মুনিব নূরের তৈরি ফিরিস্তা হলার লগে আলোচনা করবা, আমারে দেওয়াল লাগি করবা। এর জন্য আমরা সাহেব হল 1 ঘন্টার মাদ্রাসা সপ্তাহে একদিন বউ বাচ্চারে লইয়া দেওয়াল লাগি আমরা তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। পারমুনি পারমু তো উপায় নাই ভাই, কোন দিন দাজ্জাল বারোই যাইব আর আমরা ইলিমহীন অবস্থায় থাকি যাইমু। আর নাউজুবিল্লাহ হে যদি আমরা কবজাত নেই গি তাহলে জীবন আমরা জীব সার। এর জন্য দাজ্জালের মোকাবিলা করার জন্য ইলিম লাগে ভাই। আমরা প্রত্যেকের ঘরে মাদ্রাসা বানাইম ইনশাআল্লাহ। এই বটলা আর বটলি আমরা খাইতো না ইনশাআল্লাহ। এই তালিম যখন চলবো বটলা বটলিয়ে খাইবনি পারতো না, জুড়ে বলি ইনশাআল্লাহ। তো যাই হোক সাহাবকল আঞ্জুমানে হেফাজত ইসলামের কমিটি জায়গায় জায়গায় গঠনের আর আমার মিয়া 2 নম্বর মিয়া শেখ আহমদ সাদ আহমদ আমিন বরনবী একবারে পাগলর মতো খামল আমসন ও না যায় তাই ডাকাত, ও না যায় গোলাপগঞ্জ, নবীগঞ্জ, সুনামগঞ্জ। আল্লাহর শুকুর আলহামদুলিল্লাহ আমরা আগামী 14 তারিখ ঢাকা আমরা কমিটি গঠনের জন্য তারিখ নির্ধারণ করছি। আল্লাহ তৌফিক দিলে ঢাকা ও কমিটি হয়ে যাব। মৌলভীবাজার, সিলেট সদর, হবিগঞ্জ, জি এইভাবে সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া পুরা কমিটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন পর্যায়ে বহুত কমিটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা ভাই মসজিদে মসজিদে শত শত মসজিদ আলহামদুলিল্লাহ খাম শুরু হয়ে গেছে। আমরা আমার আব্বা জানে আমার ভাইজান ফেদা ইসলাম আল্লামা খলিলুর রহমান হামিদি বরনবী নব্বর আল্লামার কথা হাল করছিলাম, খাম করিয়া গেছেন আর আমানত রাখিয়া গেছেন। আমরা এই আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। তাহাফুজে ইসলাম, ইসলাম সংরক্ষণ করা আমরা মুমিন মুমিনা সকলের জন্য দরকার। এই হিসাবে আমার আব্বাজানে প্রেসও করছিলা, আমার আব্বাজানে পত্রিকাও বাহির করিয়া গেছিলা। আজকে আমরা দুর্দশাগ্রস্ত হয়েছি। কলম সৈনিকরা কলম সৈনিক বনছেন, কিন্তু অনেক কলমর মাথার থাকি যে কথাগুলা লেখা হয় ইসলাম বিদ্বেষী, মুসলমান হলরে নাস্তিকতার দিকে দাওয়াত দেওয়া হইতেছে। এর জন্য পত্রিকার চেষ্টা আমরা করতেছি। আব্বাজানে রাখিয়া গেছেন, ভাইজান রহমতুল্লাহ আলাই তৈয়া গেছেন। আমরা পত্রিকারে মাসে মাসে নিবার করতাম পারি, আমরা উদ্যোগ নিছি। তবে এটা খুব ব্যয়বহুল, পত্রিকার খরচও বেশি। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা 2 মাস এই পর্যন্ত বাহির করছি। বাকি প্রত্যেক মাসে যাতে আমরা বার করতাম পারি, আপনারা দোয়া সহযোগিতা থাকলে আমরা ইনশাআল্লাহ বাহির করতে সহজ হয়ে দিব। আমার গাড়ির পত্রিকার কপি আছে 20 টাকা করিয়া, এক্সট্রা কপি আপনারা নেইতে আগামী মাস ছাপাইতে আমরা লাগে সহযোগিতা হইব। আমার গাড়ির কপি আছে 20 টাকা দিয়ে একটা কপি নিবা। আর আপনারা এইভাবে আরও গ্রাহক বনবা, এজেন্ট বনবা। আমরা পত্রিকা বহুল প্রচার হইতো, দিনের বেশি ফায়দা হইব। মাদ্রাসাতে রাখবো, মাদ্রাসাতে থাকবো, আমার মাস্তমি সবর কাছে থাকবো। আজহার মাদ্রাসা দারুল আজহারর খাসো ইনো আমরা পত্রিকা রাখবো, আপনারা নিবা ইনশাআল্লাহ। দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। শনিনগর বলাগঞ্জ আঞ্জুমানে হেফাজতে ইসলাম শাখা আহ্বায়ক কমিটি গঠন আলহামদুলিল্লাহ। ভাইস চেয়ারম্যান সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর সাহেব আমার খুব সুসংবাদ শুনাইছেন। উসমানীনগর বালাগঞ্জ আহ্বায়ক কমিটি হয়েছে ইনশাআল্লাহ। পুরা কমিটি গঠন হয়ে যাবে, আপনারা সহযোগিতা করবেন। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল নয়, আমরা মুসলমান, ইসলাম লইয়া থাকতাম, ইসলাম লইয়া মরতাম। এই একটা পদক্ষেপ আমরা নিলাম, কারণ ইসলামের উপরে আঘাত আইছে, দুশ্মনানের দিন ইসলাম খাইতে বলে হয়ে গেছে। আমরা ভাই মতভেদটারে আমরা বলি দেব। এটা ফিকহি মাসাইল, কিয়াম কররা না, এটা আপনারা গেছে রাখো কা কররা না, এটা আপনারা গেছে রাখো কা। এটা নিয়ে আমরা মাঝে কোনো দ্বন্দ্ব দূরত্ব আইতো না। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলাম রক্ষার জন্য বা শিক্ষারে আমরা যেখানে যেখানে শিক্ষাগার আছে আমরা জোরদার করবো। আর আমার আব্বাজানে মতভেদে এত ঘৃণা করতাম, কোন ফায়ার নিচে দিব ফেলে কইছে, উড়াইয়া ফেলাইলাম, পিছিয়ে ফেলাইলাম। এই মতভেদার দৌড়াদি লাগছেন। এই দেখেন আমার আব্বাজানোর কথা, এটা হইছেন কিতা মতভেদার দলা দলি, পায়ের নিচে দিব ফেলি, পায়ের নিচে দিব ফেলি, উড়াইয়া ফেলাইম, পিছিয়ে ফেলাইলাম, রাখি দিলাম। এই কথা কইছেন না, ঘৃণা করছেন মতভেদটারে, ভেদাভেদরে মতভেদরে অনৈক্যরে এমন ঘৃণা করছেন, কইছেন যে আমি পায়ের নিচে দিব ফেলি। সুবহানাল্লাহ। এর জন্য ভাই আমরা আপসের মাঝে ভাই ভাই হিসাবে রইব ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ আমার উমরপুর মাদ্রাসার সুনামধন্য উস্তাদ চেরাগে ইসবপুর হজরত তশরিফ আনছেন, আল্লাহ কবুল ফরমাও। এখন ওই দোয়া হয়ে যাইব সাবকল, আমি আপনার আর দোয়ার কাঙ্গাল আর মাদ্রাসা আল আজহার তার প্রতি আপনারা ইমানি ফরিজা হিসাবে চাইবেন, বাচ্চা দিবেন। আর আমার মনে আশা যে মাদ্রাসার একটা জায়গা আল্লাহ তালা দিয়া দিলেইতা আর সুন্দরভাবে মাদ্রাসাটা চলে যেত ইনশাআল্লাহ। আজকে বয়াত না, বয়াত যারা হইবা বাড়ির যাইবা, সময় এত নাই, বয়ান নাম বই গেছে, ঘরে হইবা। যারা আবেদন করছিল হুজুরের কাছে বয়াত হইতা, হুজুরেও কইরা সময় মাত্র 10 মিনিট দিয়া দোয়া করে দিই। আপনারা ফাইয়া খুশি হইয়া তো কথা কইছেন আলহামদুলিল্লাহ। এর লাগি বয়াত আজকে করবা না, যারা করার হওয়ার ইচ্ছা হুজুরের বাড়িতে গেলে কিবা লয় হুজুরের সময় যে নামাজ চলে। আর একটা কথা হইল যারা করাইতে চাইরা পানি, সেও আপনারা হুজুরে কষ্ট দিবা না। আমরা রুমও ব্যবস্থা করে রাখছি, কিছু পানি এবং তেল হুজুরে ফু দিয়ে যাইবা। যারা লাগে খালকে স্বস্তি দিয়ে বা পরে আমরা মাদ্রাসার অফিস থেকে নিবা, আমরা দিব সকলে ইনশাআল্লাহ। কেউ হুজুরে কষ্ট দিবা না। আর প্রত্যেকটা আমরা গাড়ি থেকে আনলাম সামনে, আপনারা যারা লাগে নিবা গিয়ে টাকা দিয়ে। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো গুনার কারণে সব বন্ধ হয়ে গেছে, গুনার কারণে বন্ধ হয়ে গেছে, তো গজব আইসে, মসজিদ বন্ধ, মেঘ বন্ধ হইতো না, আমরা রহমত চাইলাম নি, আল্লাহ তালার ঘর বন্ধ হয়ে গেছে, জিয়ারত থেকে খালি হয়ে গেছে। এটা আমরা মুসলমান বাসিয়া কিতা করতাম ভাই, বাসিয়া কিতা করতাম। আল্লাহর ঘর বন্ধ হয়ে গেল, জিয়ারত করতাম পারলাম না, রসুল্লাহ রোজা আথার বন্ধ হয়ে গেল, জিয়ারত করতাম পারলাম না, আমরা মরি যাওয়া কি বালা বদকুল্লার যে খাইরুম মিনজার মেঘ দি কিতা করতাম। এই জমিনও থাকার মাঝে কোনো লাভ নাই। মেঘ চাইলাম, এখন মসজিদ বন্ধ হলে মেঘ চাইলাম। আরো খিতা যে আইব, খালি দেখো আল্লাহ আমরা বাঁচাও গো আল্লাহ, আল্লাহ খালি যদি হুজুর হলে সাহসিকতার সাথে মাদ্রাসা খুলতে না, আর কোরআন মজিদ ফরো হইতো না, দর্শত দৃশ্যর ইন্তজাম নিতে না, এরা তোর জানরে তোর মুইটো রাখিয়া তাওয়াক্কুল আর ইয়াকিনের দৃষ্টান্ত প্রতীক বঞ্চন বাংলাদেশের উলামায়ে কেরাম এই কওমি মাদ্রাসার দরজা খুলিয়া দিয়া ভাই রহমতের দরওয়াজারে আল্লাহ খুলিয়া দিছে। আর নইলে বিপদ আছিল, বড় বিপদ করলাম না। এর জন্য ভাই এই সমস্ত মাদ্রাসা উলামা হলার আমরা কদর করার দরকার আছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহু হাদিহি, আল্লাহু নামেরি, আল্লাহু মাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات
ترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم وإلى جناب رسولك صلى الله عليه وسلم ننتسب فلا تبعدنا وببابك نقف كما يقف الكلب على باب مولاه فلا تتركنا. اللهم ارحم تضرعنا وآمن خوفنا وتقبل أعمالنا واجعل بطاعتك اشتغالنا وإلى الخير مالنا وحقق بزيادة آمالنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. Gunagar aruzati hui na farman nam kintu lekhaya moteta gunagar aruzati kori deofa gunaki golite pale kishakotika aliko maliki Allah pak perwan golite palo kudrote tuwa अली हते अशी तुम्हारी दरबार गुना सड़ा कुनो किसो नहीं जे आवा अली हते अशी शाही दिलाशा हुई आज नो बिया ना जा दुस्तेरो कुकुलो लाइनो दुस्तेरो दुआरी दुस्तेरो कुकुलो लाइनो दुस्तेरो दुआरी Lajilalla Mariana Talaoya Alaile Filiaimu Kutaduma Alaile Filiaimu Kutaduma Gala Khurun Dalallahu Khairituwa Malik Malik Mukundin Danina Allah ishimi to zindagi kundin hayat se Allah तुम्हार मायार बनी पागल बनी तुम्हार आशिक बनी तुम्हार खास बंदा बनी बंधु बनी रही बात तो भी कब यहो आता तक गुनाह दूर करी दो गुमान अल्लाह सुंदर बाबे जिंदगी लुया जाइतम करी दो जिंदगी ले साजाइतम करी शक्ति दा जान उबरते हो कदा अदा करार तौफीक दाओ बच्चे करे माँ बाबार हो कदा करार तौफीक दाओ माँ बाबारे बच्चे करे हो कदा करार तौफीक दाओ तमाम ओगलोरे बहुर हो कदा करार तौफीक दाओ स्त्री ओगलोरे शामिल हो कदा करार तौफीक दाओ श्रमिक ओगलोरे मालिकर हो कदा करार तौफीक दाओ मालिक ओगले श्रमिक हो कदा करार तौफीक दाओ राजा ओगले प्रजा ओगलोर हो कदा करार तौफीक दाओ प्रजा ओगले राजा ओगलोर हो कदा करार तौफीक दाओ शिक्षक ओगले छात्र ओगलोर हो कदा करार तौफीक दाओ छात्र ओगले शिक्षक ओगलोर शिक्षार हो कदा करार तौफीक दाओ अल्लाह मिने तुम्हार चाहिए सब तक वाकिफ নাই মানে কিভাবে কইলে তুমি দোয়াকে কবুল করবে মার খুশি বাচ্চা যদি পরিষ্কার ভাবে কুত্তা চায় অপরিষ্কার ভাবে চায় পরিষ্কার খুশি কইতে পারে না বাত কইতে পারে না বা কইয়া ডাক দিলে মা তো বাত লইয়া আয় তুমি লো মা তাকে ভাবে লাগবে বলবে খুশি বাচ্চা তখন বাবার মুখে যে বেকবেকাইয়া চায় বাপে বুঝলেন কোনো উঠতো চায় বাপে বুঝলেন মিষ্টি খাইতো চায় খুশি বাচ্চা বাবার মুখে দিল চায় বাপে ডাল বাড়ি কুলো লয় মার দয়া জুস মানে মায় কুলো লয় বুকর দুধে আমি জানি গো আল্লাহ মা বাপ মা বাপ নাকি গুটি গুটি
মালিক ও মুক্তার লুৎফ করম করো জালিয়া লাকা শাহ আলম লুৎফুর রহমান ওলি গাদি দয়া দেখি আশা রাখি দয়া দেখি আশা রাখি ও তো মফকি আমি আনাবলিয়া কৌশ কুতুব গাদি তোমার গুসারে তোমার গজবরে তোমার পাকড়াবলে ডরাই তোমার গজবরে তোমার গুসারে ডরাই কবরের আযাবরে ডরাই ফুলসিরাত মারোয়ারে ডরাই ও মালিক আপনার গোলাম বন্ধু বানাই দিও ও মালিক ইমান ওয়ালি জিকির ওয়ালি মহদি গুমনি এ আল্লাহ শয়তানের নফসে আমার একবারে খাইলার পিছে দেন আল্লাহ শয়তানের দুয়ে নফসের তবে তবে থাকি আপনারা বাঁচান আপনারা আপনার মুর্দেগান ওগুলোর আর শাহি মশায়ামি আপনারা আপনার মুর্দেগান ওগুলো তোমার রসুল্লাহ তোমার পবিত্র জান্নাত তুলে দেখা দিও ও মালিক বলি তোমার দিদার দিও আল্লাহ বিভিন্ন জায়গা থেকে তোমার কোনো জমি গেছো জমবার শক্তি তুমি দিছ আল্লাহ বড় বড় মানুষ যখন লাউলা মাউজরাত হজ্জা যখন খোঁজে খোঁজে মাসুম বাচ্চা যখন লইয়া তোমার দ্বার হাত বাঁধাইছি আল্লাহ মনকে কিতা লইয়া তোমার কাছে হাত বাঁধাইছ মানে তোমার কোনো ওজানা নাই তোমার কাছে কোনো অভিচল নাই আল্লাহ তুমি আপনার আলো জানো গরর খবর জানো আপনার আল্লাহ জাহির বাতিল জানো আপনার খাট দিদার দরকার আছে তুমি জানো আপনাকে কুল বিপদ আপনার কার কি তো কুল পরিবার স্বামীর দিনবাদ দূরত্ব বেঁধে স্বামীর দিনের মাঝে ভাইয়া মহব্বত বাড়াইয়া থাকবো আল্লাহ আমার বোন মাঝে ভাইয়া মহব্বত না থাকলে সংসার উজাড় হয়ে যায় স্বামীর দিনের মাঝে ঝগড়া দরবার থাকতো না স্বামীর দিনের মাঝে ভাইয়া মহব্বত বাড়াইয়া আল্লাহ তুমি গুসা করলে তুমি বেদার তোমার রসুল্লাহ আপনার দোয়া কবুল করো তোমার রসুল্লাহ আমার কাছে উন্মত সামিল আপনার গুনার কারণে আজ আল্লাহ করোনা আমি কত পাইছি আল্লাহ গুনার কারণে আমরা রাস্তা তং হয়ে গেছে আল্লাহ গুনার কারণে আপনার পথ বন হয়ে গেছে আল্লাহ গুনার কারণে হজর পথ বন হয়ে গেছে গুনার কারণে রোজায় অঞ্চলের জিয়ারত বন্ধ হয়ে গেছে গুনার কারণে মসজিদ থাকার পরে মসজিদ বন হয়ে গেছে গুনার কারণে আল্লাহ গুনার কারণে মসজিদ তোমার মসজিদ হলে কান্দে তোমার বৈতুল্লাহ শরীফে কান্দে সবাই কান্দে মারওয়ায় কান্দে কান্দে ময়দানে কান্দে আরামতের ময়দানে কান্দে মুক্তলিবার ময়দানে কান্দে মিনার কান্দে মদিনা মনোহরায় কান্দে আল্লাহ আপনার পথের পথ খুলি দাও উমরার পথ খুলি দাও মসজিদের রাস্তা আবার তালিমের পথে খুলি দাও আল্লাহ মানে আমার তালিমে ঘরে ঘরে চালু করাই দেবো আর মেয়েগুলোটা কুবত দাও জজবাত দাও আল্লাহ নে খায়া দাও দরজা দাও বর্ধবা দাও শাল বাড়াই দাও আল্লাহ আল্লাহ দারুল আজহার মাদ্রাসা সহ তমাম দীনি মাদারিস আল্লাহ দিন বদিন তরক্কি দাও আসাতিজাতুল্লাহ বা মেহতামিম সাহেব আল্লাহ ত্রাবাসী আল্লাহ গোয়ালাল বাজারের বাজল সাহেব হল আল্লাহ ভাইও হল বইন হল আজি সাহেব হল তুলাবা হল যারা দেখাল আল্লাহ বলি দেখো আল্লাহ বিদেশের মানুষ বহুত আতঙ্কিত আল্লাহ আতঙ্ক দূর করে দাও আতঙ্ক দূর করে দাও আল্লাহ করোনা নামে আতঙ্ক দূর করে দাও আল্লাহ পরিবেশের
স্বাভাবিক করে দাও আল্লাহ, চলাফেরারে স্বাভাবিক করে দাও আল্লাহ, আজাদিও দিয়া দেও আল্লাহ। দুনিয়া খালি হয়ে যার আল্লাহ, তোমার ওলি অকল বিদায় হয়ে যায়, ওলামা অকল বিদায় হয়ে যায় না, দুনিয়া একবারে ফাঁকা হয়ে যার, খালি হয়ে যায় আল্লাহ। আল্লাহ বোঝা যায় জমিন বুকা হয়ে রয়েছে, খালি তাজা মানুষ চায়, জমিন বুকা হয়ে রয়েছে আল্লাহ, খালি তাজা তাজা মানুষ যায় আল্লাহ, তাজা মানুষ যায় বিদায় যাইতে যাইতে বেদায় ইসলাম আকুনাল মুকাররাম ভাই সাহেব রহমতুল্লাহ বেদায় ইসলাম শহর যেগুলো ইসলাম শফি আলাইকুম আসারি সাহেব নুরুল কাদরি সাহেব मजबूरी साहब, गौरपुरी साहब, बंदमी साहब, कमर गौर साहब, बुलबाई साहब, बगर साहब, या अल्लाह गुलमोहम्मद साहब, तो अल्लाह अल्लाह तो जबरदस्त दर्जा तुम्हें बोलबा अल्लाह, मुझे तो बुजुर्गों को लासन बगर साहब को समाज तो बुजुर्गों को हयात से तो बरकत है फरमा अल्लाह, बच्चों को करो रहमत दिया बरिया दो सल्लल्लाहु ताला अला खैर खल्क़ि सय्यिदिना। अल्लाह बहुत ही अल्लाह कष्ट करते इंतजाम निसन अल्लाह, बहुत कष्ट करी तुम्हार बंदा फुल शरीक हইছেন अल्लाह अल्लाह अल्लाह। আমার হাজী সাহেব মেম্বার সাহেব সহ আল্লাহ এই বাজার বাসী সহ আমার আহবাব হল মুরিদ হল মুতাল্লিকিন হল সহ সব কুওয়াত দাও আল্লাহ, নেক হায়াত দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। হাতিবর আব্বা আল্লাহ দাদা সাহেব আল্লাহ এবার সময় দুয়ার কথা কইলেন, হাতিবর দাদা সাহেব শান্তি দাও সাহেব দাও আল্লাহ, হাজী হুসাইন সাহেবের মারে শান্তি দান করবা সেগুলো দুয়ার কথা কইল সবার হালাত তুমি জানো, সবরে তোমার হাওয়ালা করলাম, আমাকে প্রোগ্রাম কল আসানির সাথে আঞ্জামের তৌফিক দাও সাল্লাল্লাহু তাআলা। अल्लाह देशो शांति जारी फरमाओ, हुक्म साहब अगलोर दिलो देश भाई बानी नाथ फरमाओ, परीक्षार्थी अगलोर कामयाबी दान फरमाओ अल्लाह। जनप्रतिनिधि साहब अगलोर सुंदर भावे अल्लाह प्रतिनिधित्व अल्लाह अंजामत तौफीक इनायत फरमाओ। वसल्लल्लाहु ताला अला खैरि खल्क़िही सय्यिदिना मुहम्मदिन व आलिहि व सहबिहि व अहलि बैतिहि व अला कुल्ली उलमाइल उम्मती व अला जमीइ इबादिल्लाहि सालिहीन खुसूसन अला الحاضرين برحمتك يا أرحم الراحمين।